বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইন পার্ট 8 নিয়ে। আজকের এই পার্টটিতে যে বিষয়টি আমি দেখাবো সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটির ভিতরে যে টুল প্যানেলগুলো রয়েছে এখান থেকে আজকে আমরা কথা বলবো লাইন সেগমেন্ট টুল নিয়ে। যখন আমরা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করব তখন এর ভিতরে টোটাল 5টি টুল আমরা দেখতে পাবো। লাইন সেগমেন্ট টুল, অ্যাঙ্কর টুল, স্পিয়ার টুল, রেক্টেঙ্গুলার গার্ড টুল এবং পোলার গার্ড টুল। মূলত এই 5টি টুলের ব্যবহারগুলো A to Z আজকে আমি আপনাদের দেখাবো এবং এইগুলোর সাহায্যে এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে এই ডিজাইনটি করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করি। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আমাদের নতুন করে একটি ক্যানভাস তৈরি করে নিতে হবে। ক্যানভাস তৈরি করার জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিয়ে ক্লিক করব। নিয়ে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে দিতে পারেন এভাবে। তো আমি এখান থেকে এক টেমপ্লেট সিলেক্ট করে দিচ্ছি, প্রিন্টে ক্লিক করলাম, এখান থেকে A4 সাইজটাকে সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি না, জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটি ক্যানভাস ক্রিয়েট করে নিলাম। ক্যানভাস ক্রিয়েট করার পর প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনটিতে রুলারটিকে অন করে নিতে হবে। রুলারটিকে অন করার জন্য আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং R প্রেস করেন তাহলে উপরের দিকে রুলারটি অন হয়ে যাবে। যদি আপনার কিবোর্ডটি কাজ না করে তাহলে আপনি চলে যাবেন ভিউয়ে, ভিউ দিয়ে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন রুলার। রুলার থেকে এখানে আপনার দেখাবে শো রুলার, এখানে ক্লিক করবেন, তাহলে এই রুলারটি এখানে চলে আসবে। রুলার আসার পর আমরা এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে একটি রুলার এনে এই জায়গায় বসাবো, আর একটি রুলারকে ড্র্যাগ করে নিয়ে এসে এই জায়গায় বসাবো। দুইটা রুলার উপর থেকে নিয়ে আসলাম। এরপরে বাম পাশ থেকে আরেকটি রুলার নিয়ে এসে আমরা মাঝ বরাবর রাখবো। তো আমি এখানে রাখলাম। রাখার পর আমরা এখানে যে লাইন সেগমেন্ট টুলটি রয়েছে প্রথম টুলটাকে সিলেক্ট করে নিব। আমি এই টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর প্রধান কাজ হচ্ছে কোনো কিছুকে লাইন তৈরি করা এইভাবে, ঠিক আছে। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এইভাবে লাইন তৈরি করতে পারেন, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো লাইন তৈরি করে নিতে পারবেন। তো আমরা তো এই লাইনগুলো তৈরি করবো না, আমি এই লাইনগুলো তৈরি করে আপনাদের ডিজাইন দেখাবো দুইটা। তো চলুন ডিজাইনগুলো আমরা দেখি। তো আমি এখান থেকে এর লাইনটাকে আবার নিয়ে আসি। ওকে, এখানে আমি লাইন সেগমেন্ট টুলটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ড্র্যাগ করে এনে আমি এই জায়গায় অ্যাটাচ করে দিলাম। তারপরে আবার আমরা এখানে আরেকটা গার্ড লাইন নিয়ে এসে এখানে অ্যাটাচ করব। তারপরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ড্র্যাগ করে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে ম্যাচ করে দিব। দেওয়ার পরে তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য সিলেকশন টুল দিয়ে তিনটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা স্ট্রোক কালারটিকে বড় করে দিব। তো আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম, এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিব, তাহলে আমরা এখান থেকে স্ট্রোকটা দেখতে পাবো স্পষ্ট, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ফিল কালার দিয়ে দিতে পারেন। তো আমি ফিল কালার দিচ্ছি না, ফিল কালারটা এখান থেকে আমি নন করে দিচ্ছি, ফিল কালার আমাদের প্রয়োজন নেই। তো এটা তৈরি করার পর আমরা এখন রুলারগুলোকে ডিলিট করে দেবো, এগুলো আর আমাদের প্রয়োজন নেই। এটাকে আমি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম, চলে গেছে এখানে। ঠিক এইভাবে উপরেরগুলোকে এখানে টেনে ছেড়ে দেব। তারপরে এখানকার যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমরা কার্ভ করব। কার্ভ করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, এটাকে এখানে সিলেকশন করে নিব। তারপর এখান থেকে কার্ভ টুল ক্লিক করব একবার, তাহলে এই পয়েন্টটা আমরা এখান থেকে কার্ভ করে নিতে পারবো। তো দেখেন এই পয়েন্টটা কিন্তু একটা অ্যাঙ্গেলে তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট দুটো রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্ট দুটোকে আমরা কার্ভ করব। সেজন্য শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট দুটোকে এখানে সিলেক্ট করে নেব। তারপর এখানে কার্ভে ক্লিক করব, এটা কার্ভ হয়ে যাবে। তারপরে এখানকার এই অ্যাঙ্কর পয়েন্ট দুটোকে সিলেক্ট করব, এখানে কার্ভে ক্লিক করব, এটা আমাদের কার্ভ হয়ে যাবে। তো এটি তৈরি হওয়ার পর আমরা আবার লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে নিব। লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে নিয়ে এইখানে ক্লিক করে উপরের দিকে টেনে দেব, শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে ছেড়ে দেব, তাহলে সোজা হবে লাইনটি। তারপরে আমরা এই সোজা এই অ্যাঙ্কর পয়েন্ট সোজা করে এখানে আরেকটি আমরা টান দিয়ে দেব, এখানে ক্লিক করে আমরা নিচের দিকে এনে এখানে অ্যাটাচ করে দেব, ঠিক আছে। আমি শিফট বাটন ধরে দিচ্ছি, তাহলে দেখেন এখানে আবার একটি ডিজাইন চলে আসে। এরপরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে ম্যাচ করে দেব, তাহলে দেখেন এখানে এটা ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হওয়ার পর আমরা এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করব, দুইটাকেই পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কার্ভ করে দেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটু রোটেট হবে, একটা ডিজাইনের মতো চলে আসবে। দেখেন সুন্দর একটি ডিজাইন চলে আসে।
আসার পরে আমরা আবার এখান থেকে লাইন সেগমেন্ট টুলটি নিয়ে কাজ করব। আমি শুধুমাত্র এখন পর্যন্ত লাইন সেগমেন্ট টুলটিরই কাজ দেখাচ্ছি, পরের টুলগুলো আমি এখনো দেখাইনি। আগে লাইন সেগমেন্ট টুলটা দিয়ে আমি ঘরটা ডিজাইন করে দেখাবো আপনাদের, ঠিক আছে। তো তারপরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ড্রাগ করে নিচ্ছি, শিফট বাটন প্রেস করে সোজা করে ডিজাইনটি করে নিচ্ছি, শিফট বাটন ছেড়ে দিলাম, তাহলে এখানে একটা লাইন চলে আসছে। ঠিক একইভাবে আমি এখানেও একটা লাইন তৈরি করে নেব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট বাটন প্রেস করে ড্রাগ করে সোজা করে এখানে একটি লাইন তৈরি করে নিলাম। আরেকটি লাইন আমরা এখান থেকে এখানে অ্যাটাচ করে দেব। এখানে আমি ড্রাগ করে এনে এখানে অ্যাটাচ করে দিলাম, তাহলে দেখেন এখানে আমাদের লাইনগুলো চলে আসে। তো লাইনগুলো চলে আসার পর আমরা এই লাইনগুলোকে এখানে কার্ভ করে দেব, এইটাকে এখানে আমরা কার্ভ করব। ওকে, তাহলে দেখেন সুন্দর একটা ডিজাইন চলে আসে। এরপরে যে টুলটি রয়েছে, এরপরে রয়েছে আমাদের অ্যাঙ্কর টুল, এটা দেখাবো না, এটার আগে রেক্টেঙ্গল গার্ড টুলটা আগে দেখাই। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ড্রাগ করতেছি, ড্রাগ করলে দেখেন এখানে শুধু আমাদের একটা বক্স আসছে, তাই না? কিন্তু আপনি যদি এরো বাটন ক্লিক করেন, এরো বাটন ক্লিক করলে আপনার অনেকগুলো রো এবং অনেকগুলো কলাম চলে আসবে, ঠিক আছে। দেখেন অনেকগুলো রো, অনেকগুলো কলাম আসে। যদি আপনারা যে আপ ডাউন লেফট রাইট যে এরো বাটনগুলো রয়েছে, আপনার কিন্তু প্রথমে এরকম থাকবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার দেখাচ্ছি যাতে আপনারা ক্লিয়ারভাবে বিষয়টি বুঝতে পারেন। আপনারা যখন এখান থেকে রেক্টেঙ্গুলার গার্ড টুলটাকে সিলেক্ট করে এখানে ড্রাগ করবেন, প্রথমে কিন্তু আপনাদের এইভাবে অনেকগুলো আসবে রো এবং কলাম। তো আপনি যদি কোনো রোকে ডিলিট করে দিতে চান, তাহলে আপনি উপরে, ঠিক আছে, নিচে যে ডাউন বাটনটি রয়েছে ডাউন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার রোগুলো কমে যাবে। আর যদি রো বাড়াতে চান, তাহলে আপনি আপ বাটনে ক্লিক করবেন, তাহলে রো বাড়বে। তো আমি এখান থেকে শুধুমাত্র দুইটা রো রাখবো। তো আমি এখানে দুইটা রো রাখলাম এবং কলামও রাখবো আমি দুইটা। তো কলামগুলোকে ডিলিট করার জন্য যে এক্সট্রা কলামগুলো আছে, আমাদের যে লেফট পাশে লেফট সাইডে যে এরো বাটনটি রয়েছে সেটাকে আমরা প্রেস করবো, তাহলে কলামগুলো কমে যাবে। তো দেখেন আমাদের এখানে কলামগুলো কমে গেছে। তো আমি এখান থেকে এটাকে ডিজাইন করে এখানে রাখতেছি। ওকে, আপনি চাইলে এটা কালারগুলোকে পরিবর্তন করে দিতে পারেন, সব কিছু করতে পারেন। তো আপাতত আমি কালার পরিবর্তন করতেছি না, একটু পরে আমি আপনাদের কালারগুলো পরিবর্তন করে দেখাবো, ঠিক আছে। তারপরে আবার এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব, রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে একটি দরজা তৈরি করব। তো দরজাটি তৈরি করার জন্য ড্রাগ করে নিয়ে আসবো, ড্রাগ করে এনে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এই দরজাটি শুধুমাত্র আমি একটি রো এবং একটি কলাম রাখবো, এই জন্য আমি এখান থেকে রোটাকে ডিলিট করে দিলাম এবং কলামটাকেও ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে একটি রো এবং একটি কলাম চলে আসে এবং এটাকে আমি এখানে আনে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এখানে চলে আসে। এখন আমি চাইলে এখান থেকে ফিল কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি। আমি যদি গ্রে কালার করে দিই, তাহলে দেখেন মাঝখানে একটি গ্রে কালার চলে আসে, ঠিক আছে। তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা ঘরের মতো ডিজাইন আমাদের এখানে হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারি। তো আমি অ্যাডভান্স লেভেলে আপাতত দেখাচ্ছি না, যত টুলসের ব্যবহারগুলো শেখাচ্ছি। আপনারা যখন টুলসের ব্যবহারগুলো ভালোভাবে শিখবেন, তখন নিজেরা ডিজাইনগুলো করতে পারবেন। তো দেখেন এরপরে যেটা রয়েছে এখানে এআরসি টুল। এআরসি টুল কাজ কি, আমরা যদি এটা একটা লাইন তৈরি করার টুল, আমরা যেভাবে কোনো লাইন তৈরি করে নিতে পারি, কিন্তু এই লাইনটা তৈরি হবে তখনই এই লাইনটা একটু কার্ভ হবে, মানে একটু বাঁকানো লাইন তৈরি করতে পারবো। দেখেন আপনি যদি নিচের দিকে টেনে নিয়ে আসেন, তাহলে উপরের দিকে বাঁকানো হবে। এখন উপরের বাঁকানোটা যদি আরও বাড়াতে চান, তাহলে আপনি ডাউন এরো যেটা রয়েছে ডাউন এরোতে ক্লিক করবেন, তাহলে লাইনটা অনেকটা বেঁকে যাবে। আবার যদি নিচের দিকে বাঁকাতে চান, তাহলে ডাউন এরোতে ক্লিক করবেন, আপ এরোতে ক্লিক করবেন, তাহলে নিচের দিকে বেঁকে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি বাঁকানো লাইন তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। এবার যদি কার্ভ লাইন তৈরি করার প্রয়োজন পড়ে, এটা তৈরি করে নিতে পারেন। তো এটা আমার প্রয়োজন নেই, আপাতত আমি ডিলিট করে দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পোলার গার্ড টুল। পোলার গার্ড টুলটার কাজ কি, পোলার গার্ড টুল হচ্ছে যদি আপনি সার্কেল তৈরি করতে চান, আপনি যদি চান যে 2-3টা সার্কেল একসাথে তৈরি করতে বা 10-12টা, তাহলে আপনারা এইখান থেকে পোলার গার্ড টুলটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি পোলার গার্ড টুল সিলেক্ট করে ড্রাগ করলাম, ড্রাগ করলে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো রাউন্ড তৈরি হয়ে গেছে এবং অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে অ্যাঙ্গেলগুলো তৈরি করতে পারেন, এইভাবে অনেকগুলো অ্যাঙ্গেল। যদি আপনারা রাইট সাইডে যে এরো বাটনটি রয়েছে সেটা যদি ক্লিক করেন, তাহলে এই যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি হবে, মানে অনেকগুলো কর্নার তৈরি হবে। আর যদি লেফট সাইডে যে এরো বাটনটি রয়েছে এটাকে যদি প্রেস করেন, তাহলে এই কর্নারগুলো বা অ্যাঙ্গেলগুলো ডিলিট হবে, ঠিক আছে। আর যদি সার্কেল বাড়াতে চান, তাহলে উপরে অর্থাৎ আপ যে বাটনটি রয়েছে আপ বাটনে ক্লিক করবেন, তাহলে সার্কেল বাড়বে। আর যদি সার্কেল কমাতে চান, তাহলে ডাউন এরোতে ক্লিক করবেন, শিফট বাটন প্রেস করে ধরে রেখে কিন্তু কাজটা করবেন, নাহলে কিন্তু কাজটা হবে না। দেখেন আমি ডাউন বাটন প্রেস করে ধরে রেখে ডিলিট করতেছি, তাহলে দেখেন শুধুমাত্র এখন একটা সার্কেল আছে, ঠিক আছে। তো আমি আবার সার্কেল বাড়াচ্ছি, আমি 2টা সার্কেল নিলাম, এখানে 4টা সার্কেল হয়ে গেছে। তো আমি সিলেকশন টুল দিয়ে এটাকে যদি যে এখানে স্টকটা রয়েছে স্টক যদি একটু কমাই, আমি যদি 5 দিয়ে দিই, তাহলে সুন্দর দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে আনগ্রুপ করি, এটা গ্রুপ অবস্থা থাকবে, আনগ্রুপ করলাম, দেখি আনগ্রুপ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে।
আনগ্রুপ হওয়ার পর, না এখনো হয় নাই, আনগ্রুপ, ওকে হয়েছে। তো দেখেন আপনি চাইলে এখন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে পারেন। যেমন আমি এটা এখানে কালার দিলাম এটা, তারপরে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটার কালার আমি দিয়ে দিচ্ছি এটা, এটাকে সিলেক্ট করলাম, এটার কালার দিয়ে দিচ্ছি অন্য একটা কালার, এবং এটা সিলেক্ট করতেছি, এটার কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। তাহলে দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসে। তো এইভাবে আপনার ডিজাইনগুলো করতে পারেন ইজিলি ভাবে। তো মূলত এই ছিল আজকে ভিডিওতে, এখানে যে টুলসগুলো ছিল এই টুলসগুলো ব্যবহার, আশা করি আপনারা প্রপারলি ভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা উপরে আমি আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।